আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলছে। কত? 100। যদি দেশ হারান, কল্লা থাকবে না। কল্লা না থাকলে টুপি পরবেন কই? এজন্য বলছি, মাসলাক যার যার থাক, দল যার যার থাক, মাদ্রাসা যার যেটা আছে থাক, কওমি তাও ঠিক, আলিয়া তাও ঠিক, ঠিক না? কিন্তু তিনটা ইস্যুতে আমাদের এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কাফের। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হয়ে যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের হিন্দু এমপিরাও লম্বা সাদা টুপি লাগায়। তাই বলে কি তারা মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। 100 সেন্টার করে ফেলছে। আপনাদের যশোরে করছে, এই গোপালগঞ্জ এলাকায় করছে, ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় 100 সেন্টার করে ফেলছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস, সেজান কোম্পানির জুস,
RFL এর পণ্য, এগুলো কাদিয়ানীদের। প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের দ্বারা পরিচালিত। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় যে আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটার নাম ইসাই জামাত। কি জামাত? এটা খ্রিস্টানদের একটা গোপন দল। বললে শুনলে লজ্জা পাবেন, তাদের অপতৎপরতা সবচেয়ে বেশি কুষ্টিয়ায়। এরা নিজেদেরকে খ্রিস্টান বলে না, বলে আমরা ইসাই মুসলমান। কি বলে? তা আপনাকে খ্রিস্টান বানায় বলবে তুমিও ইসাই মুসলমান, তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নওয়াজবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনাদের কুষ্টিয়া শান্তিডাঙ্গায় তাদের আস্তানা আছে। আমি 2016 সালে এসেছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে শান্তিডাঙ্গা গ্রামে। আমার কাছে খবর গিয়েছিল 22টি মুসলিম পরিবার খ্রিস্টান হয়ে গেছে। আমি আমার পুরা টিম নিয়ে এসেছিলাম। এখানে খ্রিস্টানদের ইমাম সাহেব পাইলাম, আগে মুসলমান ছিল। তা আমার কাছে সে পরাজিত হয়েছে। সে এখন বেতন পায় 11,000 টাকা। তখন পাইতো, এখন কত পায় জানি না। এ অল্প পয়সায় সে বিক্রি হয়েছে। বিকেল বেলা গেলাম শান্তিডাঙ্গায়, আরেক লোক, সেও ছিল এমন একটা লোক ছিল যে প্রতিদিন সে ফজর নামাজ পড়তো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। যে ওই লোকটা 16 সালে হলো খ্রিস্টান, তার বেতন ছিল মাস 17,000 টাকা। কত? আপনারা ইউটিউব খুললে দেখবেন, প্রায় 3.25 ঘন্টা সে আমার সাথে বিতর্ক করে পরাজিত হয়ে ভুল স্বীকার করছে। এটা 16 সালের ভিডিওটা খুব ভাইরাল, দেখতে পাবেন। অথচ কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, যেখানে ইসলাম বিশ্ববিদ্যালয়, আর তার দেয়ালের পাশেই খ্রিস্টানদের এত বড় অপতৎপরতা আমার বুঝে আসে না। বিশ্ববিদ্যালয়ে এত বড় বড় মৌলবীরা কি করতেছে? ভিতরে ইসলাম শিক্ষা শিখায়, আর দেয়ালের ওপাশে খ্রিস্টানরা খ্রিস্টান বানাচ্ছে, সেদিকে কোনো নজর। ওনারা ভাবতেছে প্রফেসর হইছি, বেতন আছে, বাড়ি আছে, ভাতা আছে, আর কি কম কি হবে তা দেখার দরকার আছে নাকি? দিনের প্রতি যার মায়া নাই, উম্মতের প্রতি যার দরদ নাই, খোদার কসম সে আলেম নয়, সে জালেম। তার পদ যত বড় হোক, পদবী যত থাক, আর সুনাম সুখ্যাতি যত থাক, এই ইসাই তরিকার বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। এলাকায় ঢুকলেই আমার কমিটিকে খবর দিবেন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশকে। এখানে মাওলানা আবুল কাশেম আছে, আমাদের তাহরিকে কাজ করে। এখানে আমার সেনাদন আব্দুল মতিন এসেছে। সোনাপুরের কোথায় মাহমুদ আসছে, গোলাম মুস্তাফা বৃদ্ধ মানুষ এসেছে। তারপর সোনাপুরের ওই ছেলেটা কোথায়, মানিক আছে। তো এখানে আমার এই যে এবাদ ভাই আছে, ওনারাও কাজ করতেছে। আমি আমাদের মোল্লা সাহেবকে বলবো, সভাপতিকে, যে আপনি দ্রুত কুষ্টিয়াতে আমাদের সংগঠনের একটা শাখা খুলুন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুষ্টিয়া শাখা। আমি সুযোগ করে দিব। আমাদের এখানে যে কোনো পীরের মুরিদ, যে কোনো রাজনৈতিক দলের লোক আমাদের ব্যানারে কাজ করতে পারবে, এ সুযোগ আছে। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। তৃতীয় আরেকটা ফেরকা মাথাচাড়া দিয়েছে, এটা হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। ওদের পয়সা দেয় তেল আবিব থেকে ইহুদিরা। ওদের একটাই কাজ, ওদের সব প্রচারের মূল এই দেশের সব আলেমরা ভণ্ড। মানে জনগণকে চায় আলেমদের থেকে সরাই দিতে। আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে জাতির নেতৃত্বে আলেমরা নাই, ওই জাতি যায় বিজাতির খপ্পরে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহ আমিন। আমি স্বেচ্ছাসেবকদেরকে বলবো, আবার কি ব্যাগ নিয়ে যাও, যারা দিতে পারেন নাই কিছু কিছু দিবেন না ইনশাল্লাহ। ভাড়ার টাকা রেখে বাকিটা দিবেন। পকেটে হাত দেন, আপনার পকেটে, পাশের লোকের পকেটে না। এবং যে যা পারেন দিবেন, আমি মুনাজাত করে দেব। এই ফাঁকে 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন, নিব।